বিজেপির লোকেরা যে ইনসিস্ট করছে যাতে তাদের ডিম ছড়ে মারপিট করে, কোর্টের অবজারভেশন হচ্ছে এটা একটা ল অ্যান্ড অর্ডারের সিরিয়াস কোশ্চেন উঠে গেছে এবং পুলিশ পদক্ষেপ নিচ্ছে না, সেটাও একটা কোর্ট একটা অবজারভেশন দিয়েছে এবং এইভাবে কোনো বেআইনি কাজ করা যায় না বলেও কোর্ট অবজারভেশন একটা দিয়েছে। কোর্ট অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ডিজিকে ইমিডিয়েটলি গাইডলাইন ইস্যু করতে হবে, সমস্ত থানায় যেন সেই গাইডলাইন গিয়ে পৌঁছয় এবং সমস্ত গাইডলাইন পৌঁছে গেলে তাতে যেন এই যে জিনিসগুলো অপরাধ এগুলো করা যায় না, পুলিশও কোনো করা যায় না, কেউ যদি করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ডিম ছোড়া থেকে আরম্ভ করে সব যে করা হবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং পদক্ষেপ নিতে হবে যতগুলো অ্যালিগেশন দেওয়া আছে পিটিশনের সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটে, তার বিরুদ্ধে ডিজিকে এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে। জজ সাহেবরা একবার বললেন সোশ্যাল অ্যাওয়ারনেসের দরকার আছে। না, সোশ্যাল অ্যাওয়ারনেসটা কী করে হবে? যেখানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলছে যে ডিম ছোড়ো সবাই, সেখানে সোশ্যাল অ্যাওয়ারনেস কী করে হবে? একটা প্রেগনেন্ট লেডিকে লাথি মারছে বিজেপির ছেলেরা, সেখানে সোশ্যাল অ্যাওয়ারনেস কী করে হবে? এবং এটাও দেখানো হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে বুলডোজার চলবে, যে স্টেটের চিফ মিনিস্টার বলছে, যে স্টেটের অন্য মন্ত্রীরা বলছে, যে স্টেটের শাসক দলের বিধায়করা বলছে বুলডোজার চলবে, ডিম ছুড়বো, সেখানে সোশ্যাল অ্যাওয়ারনেস হবে কি করে? ক্রিমিনালকে ধরে মব লিঞ্চিং করাবো, তাকে ধরে ধরে ঘোরাবো, চিফ মিনিস্টার বিধানসভাতে যে বলবে সারা গ্রাম ঘোরাবো, এটা তো হয় না, এটা তো আইন নয়। উনি তো বারবার বলেন যে পাতাল থেকে ক্রিমিনালদের ধরে নিয়ে আসবো, এবার দেখুন পাতাল থেকে ক্রিমিনালদের ধরে নিয়ে আসুন না, অনেক ক্রিমিনালের নাম তো দিয়ে দিয়েছি, তার মধ্যে আপনার কলিগরাও আছে, ধরুন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।